যেভাবে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে কুপিয়ে সন্ত্রাসীরা হত্যা করেছে, এই পৃথিবী থেকে চিরবিদায় করে দিয়েছে, এই নির্মমতার নৃশংসতার প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই। আমরা সমস্ত ঘৃণাকে একীভূত করে আজকে ধিক্কার জানাচ্ছি এমন নৃশংস ঘটনার জন্য। দেখেছেন দেশে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আমাদের সাংবাদিক বন্ধু যাদেরকে আমরা সমাজের আয়না বলি, যাদের মাধ্যমে আমরা আমাদের খবর পাই, আমরা জীবিত মৃত জানতে পারি, আজকে তাদেরকে মারা হচ্ছে। যে চিত্রটা দেখেছি গত এই 17 বছরের সরকারের আমলে, দেখেছি এর আগের 10 বছরের সরকারের আমলে, দেখেছি এর আগের স্বৈর শাসকের আমলে, এটা এইভাবে চলতে থাকবে। বন্ধুরা, আপনারা দাবি করছেন, কার কাছে দাবি করছেন? আপনারা একটা জিনিস বুঝছেন না, আমার দেশটা লিজ হয়ে গেছে, লিজ। একজনের পর আরেকজন লিজ নিচ্ছে। এই লিজারদের কাছে কি দাবি করা যাবে? সাংবাদিক বন্ধুরা, আপনাদের মধ্যে এত দলাদলি কেন? সাংবাদিকের আবার দল হয় নাকি? মুক্তিযোদ্ধার আবার দল হয় নাকি? আমার দেশে তাও সম্ভব হয়েছে। এটা করেছে কারা? করেছে এই স্বার্থান্বেষী মহল করেছে। আমি বলতে চাই, একটা দাবি কেউই করেন নাই। আমি বলতে চাই, এই সাংবাদিকের তার পরিবারের অ্যাকাউন্টে এখনই 5 কোটি টাকা জমা হয়ে যাক। এই লিজি সরকার, যে কোনো লিজি সরকার হলেই তো আছে আমার দেশে, 5 কোটি টাকা জমা হয়ে যাক। একজন সাংবাদিক আর্মির চাইতে তো কম নয়। একজন শ্রমিকেই আমি বলতে চাই একজন আর্মির চাইতে কম নয়। তার এই দাবিটা যেন আপনাদের মূল দাবি থাকে। আমরা আজকে 5 আগস্টের পরে 1 বছর হয়ে গেল, এরপরেও আমাদের সাংবাদিক ভাইদের উপর এইরকম নির্মম হত্যাকাণ্ড ঘটানো হবে এটা আমরা আশা করি নাই। সুতরাং আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাবো, 24 ঘন্টার ভিতরে যেন তুহিন হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে, যদি প্রশাসনের কর্মকর্তাও থাকে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। প্রিয় বন্ধুগণ এবং প্রশাসনের বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা, সর্বদের সুরিমণ্ডলী, আমরা সকলে সোচ্চার হওয়া লাগবে। এই সাংবাদিককে হত্যা করা হচ্ছে কেন? এর কারণ হলো যাতে করে সাংবাদিকরা সত্য বিষয়টা দেশের পক্ষে, মানবতার পক্ষে নিউজগুলা পত্রিকা এবং অনলাইনে দিতে না পারে, তারা যেন মন দুর্বল হয়ে যায়। এই জন্য এই সাংবাদিককে হত্যা করা হয়েছে আমরা মনে করি। সুতরাং আপনারা মনক্ষুণ্ণ হবেন না, আপনারা দুর্বল হবেন না, সাহস হারাবেন না। আমরা যারা আছি, দেশের জন্য যারা রাজনীতি করি, মানবতার জন্য যারা রাজনীতি করি, আপনাদের পাশে থাকবো। আপনারা সত্য বিষয়গুলা জনগণের সামনে তুলে ধরবেন। যে কোনো সময় আপনাদের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ, সার্বিকভাবে সহযোগিতা করব। আসুন আমরা সবাই মিলে তুহিনকে গণমাধ্যমের ক্ষেত্রে না ভেবে, আমাদের সন্তান, আমাদের ভাই ভেবে আমরা তার হত্যার প্রতিকারের জন্য, প্রতিবাদের জন্য, দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রতিবাদে একত্রিত হই। আসুন আমরা সংগঠিত আন্দোলন করে তুলি, যাতে করে এইভাবে তুহিনদের জীবন আমাদের চোখের সামনে হারিয়ে না যায়। তুহিন হত্যার বিচার সবাই প্রার্থনা করে, আমিও চাই। তুহিন হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নতুন সরকারের সময়ে 5 আগস্টের পরে আমরা মুক্ত সাংবাদিকতা আশা করেছিলাম। আপনারা যারা গণমাধ্যম দেখেছেন, আসাদুজ্জামান তুহিন এবং আমাদের আরেকজন সহকর্মী, যেখানে ঘটনাটি ঘটেছে গাজীপুরের, তার পাশের একটি দোকানে চা খাচ্ছিলেন, তারা দেখতে পেয়েছেন যে একজন নারী ছিনতাইকারী একজন পথচারীকে বিরক্ত করছে, এবং সে যখন বিরক্ত করছে, কিছুক্ষণ পরেই আরো কিছু সন্ত্রাসী যারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে, এই সন্ত্রাসীরা ওই ভদ্রলোকের পিছু দেওয়া করেছে। আমাদের সহকর্মী, সে যেহেতু সাংবাদিকতা করে, তার পেশায় যেহেতু প্রতিবাদী ধারা রয়েছে, সে ওই সন্ত্রাসীদের পিছু নিয়ে সে ভিডিও করছিল। সে যখন ভিডিও করছিল তখন এই সন্ত্রাসীরা দেখতে পায় যে একজন সংবাদকর্মী ক্যামেরা নিয়ে পিছিয়ে আসছে। তারা তখন যে ভদ্রলোককে টার্গেট করেছিল ছিনতাই করার জন্য, তাকে ছেড়ে দিয়ে আমাদের সংবাদকর্মীর উপর চড়াও হয়। আমাদের সংবাদকর্মী ভয়ে একটি চায়ের স্টলে ঢুকেছিল, সেখানেও গিয়ে তারা হামলা করেছে এবং তারা কুপিয়ে তাকে হত্যা করেছে। আমি বলতে চাই, এই ঘটনার জন্য, এই ঘটনা আমরা দ্রুত বিচার আইনে আগামী 2 সপ্তাহের মধ্যে বিচার দেখতে চাই। আমাদের রাজনীতিবিদরা বলেছেন একজন গণমাধ্যম কর্মী সেনাবাহিনীর চেয়েও বেশি ভূমিকা রাখে।
কোনো গণমাধ্যম কর্মী মিনিমাম সততা যদি তার মধ্যে থাকে, মিনিমাম প্রতিবাদী দ্বারা যদি তাকে কোনো অন্যায় সে সহ্য করে না, এটি এই জন্যই সে গণমাধ্যম কর্মী হয়। কিছু মানুষ ত্যাগ স্বীকার করে, কিছু মানুষ দেশের জন্য দাঁড়ায়, কিছু মানুষ সমাজের পাশে দাঁড়ায়। এই কিছু মানুষের মধ্যে আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিন একজন। আমি মনে করি আপনারা যারা কাজ করেছেন সরকারে, আপনারা যারা বিভিন্ন দলে কাজ করছেন, এখানে রাজনীতিবিদরা বলেছেন আমাদের পাশে দাঁড়াবেন। আমরা নিশ্চয়ই আশা করতে পারি আপনাদের পাশে আমরা দাঁড়াই। তুহিনরা আপনাদের ছবি তুলে, তুহিনরা আপনাদের ভিডিও পর্দায় দেখায়, তুহিনরা আপনাদের প্রচার করে, তুহিনরা যখন পথে মারা যায় অন্যায়ভাবে, নিশ্চয়ই আপনারা পাশে দাঁড়াবেন। আপনারা পাশে না দাঁড়ালে যেই দল, যে রাজনৈতিক ব্যক্তি যারা সরকার চালান, যারা তুহিনের হত্যার বিচারের জন্য পাশে না দাঁড়াবেন, আমরা বিশ্বাস করি তারা এই দেশ পালন করতে পারবেন না, তারা বাংলাদেশকে ভালোবাসেন না, তারা জাতির নেতৃত্ব দিতে পারবেন না। আমরা আজকের এই ঘটনার জন্য কিছু রাজনীতিবিদ বলেছেন আমরা তুহিনের পরিবারকে খুব শীঘ্রই কম সময়ের মধ্যে তার পরিবারের পাশে সরকার আর্থিক সহায়তা নিয়ে দাঁড়াবে, কম সময়ের মধ্যে সরকার তার হত্যার বিচার করবে, কম সময়ের মধ্যে সরকার বাংলাদেশের সকল গণমাধ্যমের পাশে দাঁড়াবে, মুক্ত স্বাধীনতা নিশ্চিত করবে। মুক্ত স্বাধীনতা নিশ্চিত করার জন্য 5 আগস্ট ছাত্রছাত্রীরা, বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বাংলাদেশের সংবাদকর্মীরা ঝুঁকি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ, সাংবাদিক হরা হচ্ছে সমাজের আয়না। আজ তাদের উপর যদি এরকম আক্রমণ হয়, নির্যাতন হয়, তাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে প্রস্তুত। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা চাই আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে সমস্ত সাংবাদিক বৃন্দরা এক হয়ে এই যে যারা খুন করেছে তাদেরকে অতি বিলম্বে গ্রেফতার করে, মূল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, আমাদের তৃতীয় নয়ন। আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি? আমাদের এই দর্পণটা যদি ভেঙে দেওয়া হয়, এই নয়নটা যদি অন্ধ করে দেওয়া হয়, তাহলে তো আমাদের এই গোটা সমাজটাই অন্ধ হয়ে যাবে। আমাদের এই সমাজকে অন্ধ করে দেওয়ার যে অপতৎপরতা চলছে, তার বিরুদ্ধে আজকে যেভাবে এই প্রতিবাদ গড়ে উঠেছে, এই প্রতিবাদ আপনারা অব্যাহত রাখবেন সেই আশাবাদ ব্যক্ত করছি। সাধারণত সিনেমার লাস্টে আছে বলে আইন নিজের হাতে তুলে দেবেন না, এর মধ্যে যা গোটপাড় ঘটে যায়। ঠিক তেমনি যেন বাংলাদেশে এক ধরনের সিনেমা তৈরি হয়েছে, প্রতিটা প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে প্রশাসন দূরে দাঁড়িয়ে থাকে, এই সমস্ত দেখে আর অকালে চলে যায়। এক একজন তুহিন কোন দিন জানে আমাকেও আপনাকেও সেই পরিণতি ভোগ করতে হবে। জাতির বিবেক হচ্ছে সাংবাদিক। আজকে বিশ্বের মানুষ সংবাদপত্রের দৃষ্টিতে বিশ্ব দেখে। আজকে সেই সংবাদপত্র, স্বাধীন সংবাদপত্রকে যখন হত্যা করা হবে, তাহলে এই বিশ্ব অন্ধ দেখবে, অন্ধকার দেখবে। আজকে এই যে ঘটনাটি ঘটেছে, সেটি হচ্ছে স্বাধীন গণমাধ্যমের জন্য একটি মারাত্মক হুমকি। এই ঘটনা আমরা এর ইতিপূর্বেও দেখেছি। মানিক শাহ হত্যাকাণ্ড থেকে শুরু করে সাংবাদিক এক এক করে যে হত্যাকাণ্ডগুলো ঘটে যাচ্ছে, এই হত্যাকাণ্ডগুলোর বিচার না হওয়ায়, বিচারহীনতার কারণে এই ঘটনাগুলো ঘটছে। আমরা আজকে এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন। আমাদের এক সহকর্মী, আমাদের এক ভাই গাজীপুরে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন। আমরা সুনামগঞ্জের সকল সাংবাদিকবৃন্দ এক হয়ে আজকে তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক। এই যারা ঘাতক, সেই ভাইকে নির্মমভাবে হত্যা করেছে, তার যেন মৃত্যুদণ্ড হয়। বিভিন্ন সময় সংবাদকর্মীদের উপরে যদি এভাবে হামলা করা হয়, তাদেরকে হত্যা করা হয়, তাহলে সমাজের যে অপকর্মগুলো আছে, সমাজের যে অপরাধগুলো আছে, এগুলো আর আমাদের সামনে তুলে ধরা হবে না। এই ধরনের অপরাধ প্রবণতা বাড়তেই থাকবে।
তাই আমি মনে করি সংবাদকর্মীরা যাতে অবাধ এবং সুষ্ঠুভাবে এবং তারা নিরাপদে তাদের সংবাদগুলো সংগ্রহ করতে পারে, এই জন্য প্রশাসনকে তাদেরকে সেভ করতে হবে। যে সমস্ত গুন্ডারা, যে সমস্ত সন্ত্রাসীরা এই সংবাদকর্মীকে হত্যা করেছে তাকে অতি দ্রুত গ্রেফতার করতে দ্রুত আইনের মাধ্যমে তার বিচার কার্য সম্পাদন করতে হবে। আসলে পুলিশের কাজটা কি? পুলিশ আমরা দেখছি যে মানুষকে মরার পরে লাশ উদ্ধারের কাজ একমাত্র পুলিশ প্রশাসন করতেছে, কিন্তু এখন পর্যন্ত 2টা ঘটনা একে একে বুধবার এবং বৃহস্পতিবারে ঘটে গেল, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করে নাই। আমি বলতে চাই পুলিশ প্রশাসনকে যে এই 2 জন সাংবাদিকের উপর যে হত্যাকারীদের অবিলম্বে দ্রুত গ্রেফতার করার জন্য